হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে হাজির হলাম। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে কিছু বিষয় জানাতে চাই যে আমার ইউটিউব চ্যানেলটাতে যে পরিমাণ রিচ হচ্ছে সেই অনুযায়ী আমার কিন্তু সাবস্ক্রাইবারটা হচ্ছে না। তো আপনারা মোটামুটি সবাই জানেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি বা যে টেকনোলজিগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে পানি রিলেটেড। অর্থাৎ আমাদের পানির উপরে অনেকগুলো প্রজেক্ট হয়, অনেক ধরনের কাজ হয়, সেগুলো আমরা করে থাকি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি। আর এই বিষয়গুলো আপনারা দেখে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন জানতে চান বা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চান, সেগুলো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি। তবে মজার বিষয় হচ্ছে আমি বাংলাদেশের মানুষ থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা তার থেকে বেশি সাপোর্ট পাই আমাদের কলকাতার দাদাদের থেকে, কলকাতার মানুষদের থেকে। তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমি বাঙালি হিসাবে প্রত্যেকটা বাঙালিকে উচিত আমাকে একটু সাপোর্ট করা, তাহলে হয়তোবা আমি আপনাদেরকে আরও বেটার কিছু দিতে পারবো বা বেটার কিছু তথ্য জানাতে পারবো। তো আমাকে অবশ্যই সাপোর্ট করেন। আর পানি রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান বা কোনো ডকুমেন্টারি টাইপের যদি কিছু ইনফরমেশন জানতে চান, সেটা আমাকে জানান, সেই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো বা সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট পরিসরে একটা ডিমিনারেলাইজেশন ওয়াটার প্লান্ট। ডিমিনারেলাইজেশন ওয়াটার প্লান্ট বলতে এটা বোঝাচ্ছে যে পানির মান একেবারে জিরো, অর্থাৎ পানির টিডিএস একেবারে জিরো, পানিতে কোনো রকম ক্ষতিকর পদার্থ থেকে কিছুই থাকবে না। এটাকেই ডিমিনারেলাইজেশন ওয়াটার প্লান্ট বলে। তো চলুন এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে বলি। তো আপনাদেরকে ব্যাসেল নিয়ে কিন্তু আগের অনেকগুলো ভিডিওতে বলেছি। আর এটা যে ব্যাসেল, এটা ব্যাসেলের সাইজটা হচ্ছে 10-35, একেবারে অনেক ছোট সাইজ, দেখছেন, অনেক ছোট সাইজ। তো বিষয়টা হচ্ছে কি, এক একটা প্রযুক্তি এক এক রকমের, এক এক জায়গার পানি এক এক রকমের, এক এক জায়গার টেকনোলজি এক এক রকম, বুঝছেন। তো অনেকে আমাকে কল করেন, একটা ভিডিও দেখেই কল করেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা কম হলেও কয়েকটা ভিডিও দেখেন, দেখার পরে মোটামুটি আইডিয়া আসবে যে এই সিস্টেমটা বা এই টেকনোলজিগুলো কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ফিট পাম্প। এই ফিট পাম্পের কাজ হচ্ছে ব্যাসেলগুলোতে প্রেশার করা, এটা মোটামুটি আপনারা জানেন। তো এই যে 10-35 ব্যাসেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রায় 70% পানি পিউরিফিকেশন করবে। পিউরিফিকেশন করার পরে এটা হচ্ছে আরও প্লান্ট এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আরও পাম্প, আর এটা হচ্ছে আরও প্যানেল বোর্ড যেটা হচ্ছে কন্ট্রোল করে, আর এটা হচ্ছে আরও মেমব্রেন। হ্যাঁ, তো আরও মেমব্রেন, আর এটার সাথে একটা ইউভি সেট আপ দেওয়া হবে, আলট্রাভায়োলেশন ইউভি। এই যে ইউভিটা এখনও লাগাই নেই, এটা আমরা সেট আপ দিব। এই ইউভিটার কাজ হচ্ছে পানিতে কোনো ব্যাকটেরিয়া থাকলে বা জীবিত জীবাণু থাকলে সেটা মারা যাবে। এখান থেকে যখন আমরা ইউভিটা সেট আপ দেবো, আলাদা একটা লাইন বের করে দেব, এখান থেকে আলাদা একটা পয়েন্ট বের করে দেব যাতে তারা খাবার পানিটাও পায়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাসেল, এটাও 10-35 ব্যাসেল। এই ব্যাসেলটার ভিতরে ব্যবহার করা হবে, এই মিডিয়াটার নাম হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মিডিয়া বা আয়ন এক্সচেঞ্জ রেজিন। হ্যাঁ, এই রেজিনের কাজ হচ্ছে পানি যখন আরও হয়ে, অর্থাৎ পানির টিডিএস যখন 50-এর নিচে নেমে আসে, অর্থাৎ 50-এর নিচে নেমে আসার পরে যখন আয়ন রেজিন থেকে পানিটা পাস হবে তখন পানির মানটা একেবারে জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে আয়ন রেজিনের কাজ। তো অনেকে আমাকে কল করেন যে ব্যাটারির পানি ছোট পরিসরে বানাতে চাই, তাদেরকে বলবো যে ছোটো, এর সাথেও যদি ছোট পরিসরে চান বানিয়ে দেওয়া যাবে। আর এটা কিন্তু 1500 জিপিডি ডিমিনারেলাইজেশন ওয়াটার প্লান্ট। তো এর সাইডে ছোটো চাইলেও বানায় দেওয়া যাবে। আপনি যদি 800 জিপিডি চান, 400 জিপিডি চান, আপনার কতটুকু পানি লাগে সেই পানির উপরে ডিপেন্ড করে আমরা যে কোনো টেকনোলজির, ওয়াটার রিলেটেড যে কোনো টেকনোলজি আপনাদেরকে আমরা বানায় দিতে পারবো। তো আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, অনলাইনে আপনারা ভিডিও দেখেন, অনেকে এখনও ট্রাস্টেড হন না, আসলে ট্রাস্টেড হন না।
অনেকে অফিস ভিজিট করতে চান। এখানে আসলে অবিশ্বাসের কিছু নাই। যদি আমার ভিডিও দেখে যদি অবিশ্বাসও মনে হয়, আমি বলবো যে আপনি অফিসে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যন্ত শত শত কাজ করেছি, আমার ইউটিউব চ্যানেলটা ছোট, তারপরও বলবো দেখেন এখন পর্যন্ত কোনো ব্যাড ইফেক্ট আসে নাই, ওরকম থেকে খারাপ কোনো ইফেক্ট পাইনি কারোর কাছ থেকে। হয়তো বা কাজ করতে যেয়ে লসও হয়েছে, লস করে দিয়ে হলেও কাস্টমারকে খুশি রাখার জন্য সব থেকে ভালো যে জিনিসগুলা সেই জিনিসগুলো আমরা দেই। আর আরেকটা জিনিস বলি, আমাদের যে প্রোডাক্টগুলো বা অ্যাক্সেসরিজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন। আর যারা আমার নিত্য প্রয়োজনীয় ভিডিও দেখে তারা তো জানেই যে আমি এই কাজগুলো কখনো করি না, অর্থাৎ চায়না জিনিস আমি তাইওয়ান বলে বিক্রি করব সেটাও আমি করি না। যখন আমার ভিডিও দেখে কেউ কল দেয় আমি সরাসরি এইভাবে তাকে বলে দিই। যদি তার সাথে কথা কাজে আমার মিল থাকে তাহলে সেক্ষেত্রে আমি কাজটা পাই, আর না থাকলে আমি পাই না। এটা হচ্ছে পুরো ডিফারেন্ট একটা বিষয়। তো এই ভেসেল থেকে পানিটা যখন পাস হয়ে ট্যাঙ্কিতে রিজার্ভ হবে, এটা কিন্তু ট্যাঙ্কি একটা 700 লিটারের ট্যাঙ্কি, এসএস দিয়ে বানানো, ফুল এসএস, এটা জং ধরবে না, এসএস দিয়ে বানানো। তো ওনারা মূলত জিরো পানি দিয়ে কি করবে সেটা একটু বলি। এই জিরো পানিটা কিন্তু ওষুধ তৈরিতে কাজে লাগে। এখানে দেখছেন একটা সেমি অটো ফিলিংস মেশিন, এই মেশিনের মাধ্যমে ছোট পরিসরে ওনারা হচ্ছে ওষুধ তৈরি করে। তো বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে কুমিল্লা সদর, আর কুমিল্লা সদরেই আমরা মূলত কাজটা করে দিয়ে যাচ্ছি। তো কাজটা মোটামুটি অনেকটা কমপ্লিট। এখন এই ভেসেলগুলো ফিটিংস প্রায় শেষের পর্যায়ে, জাস্ট খালি এখানে ফিটিংসটা আছে আর পানির ইনলাইনটা অন করে দিলেই আমরা হচ্ছে মেশিনটা রানিং করে দিব। তো সম্পূর্ণ তথ্য হয়তো জানাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে। আর আমার কথার বাইরে যদি কোনো কথা মিস্টেক থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো তথ্য জানতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন দেখতেছেন ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকে কিন্তু অনেক পুরনো থেকেই আমার ভিডিওগুলো দেখেন, তারপরও সাবস্ক্রাইবটা করেন না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।